বাবেরা কান খাড়া করে শুনে রেখে দেন ইব্রাহিম নবী আল্লাহ পাকে জান্নাতের মধ্যে ঘোরার সুযোগ পেলেন ইব্রাহিম নবী আল্লাহ পাকে জান্নাতের মধ্যে ঘুরতে লেগেছেন জান্নাতের বিভিন্ন নিয়ামতগুলো দেখতে লেগেছেন জান্নাতে আল্লাহ পাকের বিভিন্ন নিয়ামত ইব্রাহিম নবী দেখতে লেগেছেন ইব্রাহিম নবীর মনটা বড় খুশি হয়ে যায় ইব্রাহিম নবী অবশেষে আল্লাহ পাককে জিজ্ঞাসা করতে লেগেছেন ওগো রব্বি আল্লাহ পাক ওগো পরওয়ারদিগার বেনিয়াজ আল্লাহ পাক জান্নাতে এত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ আপনি তৈরি করেছেন আল্লাহ পাক তবে এত সুন্দর সুন্দর নিয়ামত কারা পাবে আল্লাহ আমি ইব্রাহিম নবী আমি একটুখানি জানতে চাই আল্লাহ পাক আমি ইব্রাহিম নবী আমি একটুখানি জানতে চাই জান্নাতের এত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ পাক আপনি কাদের জন্য বানিয়েছেন ইব্রাহিম নবী জান্নাতের মধ্যে ঘুরেন আর একটা করে নিয়ামত দেখেন আর একবার করে আল্লাহ পাকের দরবারে ইলাহিতে শুকরিয়া আদায় করতে লেগেছে বলা গেল না সুবহানাল্লাহ দেখে ইব্রাহিম নবী নবী হয়ে আল্লাহ পাকের নিয়ামত দেখে আল্লাহর দরবারে শুকরগুজারি করছে আর আমরা তো কোথাকার আল্লাহর বান্দা গুনাহগার কপাল ফাটা পাপী সিয়াকার বান্দা আমরা আল্লাহ পাকের শুকরগুজারি করি না অধিকাংশ জায়গায় আমি এটাও বলে থাকি আর এখানেও বলে দিয়ে গেলাম দেখবেন আমাদের রুজি রোজগারে বরকত নাই টাকায় বরকত নাই পয়সায় বরকত নাই একটাই কারণ আমরা আল্লাহ পাকের শুকরগুজারি করি না বলে শুকরিয়া আদায় করি না বলে আল্লাহ পাক বলছে হে আমার বান্দারা তোমরা আমি আল্লাহ পাক আমার যত বেশি বেশি শুকরগুজারি করবে আমি আল্লাহ পাক তোমাদের নিয়ামতে তত বেশি বেশি বরকত দেব একবার জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ প্রতিদিন 500 ইনকাম হয় আজ হয়ে গেছে 50 টাকা বাড়িতে এলাম বাড়িতে এসে কি করি রাগ হয়ে গম্ভীর মুডে বাড়িতে আসছি আল্লাহ পাকের শুকরগুজারি নাই অথচ হওয়া কি কর্তব্য ছিল যে আল্লাহ প্রতিদিন আপনি 500 দিতেন আল্লাহ আজকে আপনি 50 দিয়েছেন আল্লাহ আপনি যাতে খুশি আমি আপনার গোলাম তাতে খুশি এভাবেই যদি আমরা শুকরগুজারি করতে পারি আল্লাহর উপরে বিশ্বাস রাখেন ইনশাআল্লাহ আল্লাহ সকলের রুজি রোজগারে বরকত দেবে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ নবী হয়ে শিক্ষা দিলে আল্লাহ জান্নাতের নিয়ামত দেখছে আর ইব্রাহিম নবী প্রতিটা নিয়ামত দেখে আল্লাহ পাকের দরবারে বারে বারে শুকরগুজারি করছে মুসলমান ঘরে ছেলে মেয়েরা নওজওয়ানেরা আব্বারা তরুণেরা এই পাকের প্রেমিকেরা আমার আল্লাহ পাকের ঈমানদার বাপেরা কান খাড়া করে শুনে রেখে দেন ইব্রাহিম নবীকে দেখতে পাওয়া যায় ইব্রাহিম নবী আল্লাহ পাকে জান্নাতের মধ্যে ঘুরতে লেগেছেন জান্নাতের বিভিন্ন নিয়ামতগুলো দেখতে লেগেছেন ইব্রাহিম নবী আল্লাহ পাকে জিজ্ঞাসা করতে লেগেছেন আল্লাহ পাক ওগো রব্বি আল্লাহ পাক ওগো পরওয়ারদিগার বেনিয়াজ আল্লাহ পাক জান্নাতের এত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ আপনি কাদের জন্য বানিয়েছেন আমি ইব্রাহিম আমি কি একটুখানি জানতে পারি আমার আল্লাহ পাক বলে দিলেন ওরে আমার ইব্রাহিম বেশক তুমি জানতে পারো ওরে আমার ইব্রাহিম আমি আল্লাহ পাক আমার এই জান্নাতের নিয়ামতগুলো তিন শ্রেণীর জন্য বানিয়েছি ইব্রাহিম নবী জিজ্ঞাসা করেন ওগো আল্লাহ পাক রব্বি আল্লাহ মাবুদ পরওয়ারদিগার বেনিয়াজ ওই তিন শ্রেণীর মধ্যে কারা পড়ে আল্লাহ পাক ওই তিন শ্রেণীর মধ্যে কারা পড়ে আল্লাহ পাক কারা তো বড় সৌভাগ্যবান আল্লাহ আমি ইব্রাহিম নবী একটুখানি জানতে চাই আল্লাহ পাক যাদের জন্য আপনি আপনার জান্নাতের এত সুন্দর সুন্দর নিয়ামতগুলো বানিয়েছেন আল্লাহ পাক বলে দিলেন ওরে আমার ইব্রাহিম রে শুনে রেখে দাও জেনে রেখে দাও উতিত মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া উম্মতির এই তিন শ্রেণীর জন্য আমি আল্লাহ পাক আমার এই জান্নাতের নিয়ামতগুলো বানিয়েছি আল্লাহ পাক তিন শ্রেণীর কথা বলে দিলেন আসেন ব্যাখ্যা বোঝার চেষ্টা করেন আল্লাহ পাক এক নম্বরে কার কথা বললেন
কার জন্য আল্লাহ জান্নাতে নিয়ামতগুলো বানিয়েছেন? আল্লাহ পাক কার কথা বললেন? এক নম্বরে আমার আল্লাহ পাক যার কথা বললেন তিনি আর অন্য কেউ নয়, যাকে না বানানে আমার আল্লাহ পাক কুল কায়নাতটাকে বানাতো না, যাকে না বানানে আল্লাহ পাক গ্রহ নক্ষত্র কিছুই বানাতো না, যাকে না বানানে আল্লাহ পাক এমন কি আল্লাহ পাক নিজেকেও জাহির করতেন না। আল্লাহ পাক জান্নাত জাহান্নাম যার সব সমস্ত কিছু যার জন্য বানিয়েছেন আমার আল্লাহ পাক সর্বপ্রথমে সব কিছুর মালিক আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক বানিয়ে দিয়েছে। আর একটু আওয়াজ দিয়ে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমস্ত কিছু বানিয়েছেন বেশক ঠিক কথা, কিন্তু আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে সমস্ত কিছু দায়িত্ব দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়ে যাচ্ছি, দেখেন আপনার এলাকায় যদি কোনো একটা বাড়ি থাকে, ওই বাড়িটা রেজিস্ট্রি করেছে যে মালিক, দলিলে তার নাম, রেকর্ডে তার নাম, অথচ ওই মানুষটা বাইরে আছে, ওই বাড়িটার চাবি কোনো একটা গ্রামের মানুষকে দিয়ে গেছে। এখন ওই বাড়িটাই কেউ যদি থাকতে চায়, তাহলে যে মালিক তার কাছে যদি বাইরে চলে যায়, যে থাকতে পারবে? চাবি নিতে হবে না জি? একটু কথা বলেন। ও তো মালিক, কিন্তু একজনকে দায়িত্ব দিয়ে গেছে, চাবিটা ওই ব্যক্তির কাছে আছে। আমার আল্লাহ পাক স্বয়ং সমস্ত কিছু তাম পৃথিবী বিশ্ব বানিয়েছেন ঠিক কথা, কিন্তু আমার আল্লাহ পাক রাসূলুল্লাহকে সমস্ত কিছু দায়িত্ব দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে আল্লাহ পাক স্বয়ং নিজে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমি আল্লাহ আমাকে পেতে চাও তারা আমার দোস্ত আমার বন্ধু মুহাম্মদকে ফলো করো, মুহাম্মদকে ফলো করলে আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? আল্লাহ পাক বললেন এক নম্বরে আমি আমার জান্নাতের নিয়ামতগুলো সমস্ত কিছু যার জন্য বানিয়েছি সে হলো আমার রাসূলুল্লাহ, আমার হাবিবুল্লাহ, দোস্ত বন্ধু মুহাম্মদ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আরো জানতে চাইলেন আল্লাহ পাক আল্লাহ আর দুই শ্রেণী কার? আল্লাহ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নওজওয়ানেরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের ঈমানদার বাপেরা কান খাড়া করে শুনে রেখে দেন। ইব্রাহিম নবী জানতে চাইলেন, আল্লাহ পাক বললেন ওরে আমার ইব্রাহিম রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক আমার জান্নাতের নিয়ামতগুলো দুই নম্বরে যাদের জন্য বানিয়েছি তারা আর অন্য কেউ নয়, তারা হলো আমার রাসূলুল্লাহর আহাল পরিবার বর্গ, আত্মীয় স্বজনদের জন্য আমি আল্লাহ পাক আমার জান্নাতের নিয়ামতগুলো বানিয়েছি। ইব্রাহিম নবী জানতে চাইলেন ওগো আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ আল্লাহ, আল্লাহ আপনি তিন নম্বরে কাদের জন্য বানিয়েছেন? আমার আল্লাহ পাক বলে দিলেন ওরে আমার ইব্রাহিম শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক আমার জান্নাতের নিয়ামতগুলো তিন নম্বরে যাদের জন্য বানিয়েছি তারা আর অন্য কেউ নয়, তারা হলো আমার দোস্ত আমার বন্ধু মুহাম্মদ, যাদেরকে বেশি মহব্বত করে, যাদেরকে বড় ভালোবাসে, সে আমার বন্ধু আমার দোস্ত মুহাম্মদের উম্মত উম্মতিদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না বাপ সুবহানাল্লাহ? সেই রাসূলের উম্মত উম্মতি আমরাই তো, কথা বলেন না? আল্লাহ আমাদের জন্য জান্নাতের নিয়ামত বেশক যখন বানিয়েছেন, নিশ্চয় আমরা আশা রাখতে পারি যে আল্লাহ পাক তিনার দয়ার জান্নাতের নিয়ামত আমাদেরকে দেবেন। তবে জান্নাতে যেতে গেলে একটা শর্ত আছে, ওটা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ বেশক নিয়ামত সমস্ত কিছু বানিয়েছেন আমাদের জন্য ঠিক কথা, জান্নাতে যেতে গেলে মূল শর্ত যেটা লাগবে সেটা হলো ঈমান। ঈমান ঈমান একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান থাকতে হবে, ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারে তবেই আল্লাহ পাকের জান্নাত পাবেন। আর ঈমান নিয়ে যদি না মৃত্যুবরণ করতে পারে তাহলে কি আল্লাহ পাকের জান্নাত পাওয়া যাবে? ভাই
কথা বলেন জান্নাত পাওয়া যাবে? জি না। বুখারী শরীফ, মুসলিম শরীফ খোলেন, 86 তার কিতাবের মধ্যে একটা হাদিস এসেছে। আল্লাহ রাসূল বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বললেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের ছেলে পুলে বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন সমস্ত কিছুর থেকে আমি নবী মুহাম্মদ আমাকে বেশি ভালোবাসতে পারো। আমি রাসূল, আমি নবী মুহাম্মদ আমাকে বেশি ভালোবাসতে পারো, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহ রাসূলের সাহাবা হযরত ওমর ফারুক ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমি আমার সমস্ত কিছুর থেকে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারিনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, এই ওমর ফারুক, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারোনি। পরবর্তী রিওয়ায়াতে এসেছে হযরত ওমর ফারুক আবার নিজেকে সংশোধন করে নিয়ে রাসূলের দরবারে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমি ওমর, আমি নিজের জানটার থেকেও আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বললেন, ওমর তুমি এখন পরিপূর্ণ ঈমানদার। জোরে বলা গেল না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? তাহলে এই হাদিস দ্বারা পরিষ্কার হয়ে যায় যে জান্নাতে যেতে গেলে মূল শর্ত যেটা লাগবে সেটা হলো ঈমান। ঈমান ঈমান এটা হলো একটা দিক। আরেকটা হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতিন আন্না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া হজ্জু সাওম ওয়া রমাদান। ইসলামের মূল স্তম্ভ হলো পাঁচটা। যেরকম এই প্যান্ডেলটা খুঁটি ছাড়া দাঁড়ায় না, অনুরূপ ভাবে ইসলাম ধর্মটা এই পাঁচটা জিনিস ছাড়া পরিপূর্ণ হয় না। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই দুটো সাইড নিয়ে আমাদেরকে চলতে হবে। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আর এদিকে ঈমানটাও পরিপূর্ণ থাকতে হবে। তবেই আমরা সহজে আল্লাহ পাকের জান্নাত পেয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? ইব্রাহিম নবী ওই সময় আল্লাহকে বলছেন, আপনারা সবাই শুনছেন তো নাকি গো? আপনারা সবাই শুনছেন তো? ইব্রাহিম নবী আল্লাহ পাককে বলছেন, আল্লাহ আল্লাহ যে তিন শ্রেণীর কথা আল্লাহ আপনি বললেন, আল্লাহ আমি তো ইব্রাহিম, আল্লাহ এই তিনটের মধ্যে আল্লাহ কোনটার মধ্যেই পড়লাম। আল্লাহ তবে কি আমি আপনার ইব্রাহিম, আল্লাহ আমি কি আপনার জান্নাত পাবো না? আল্লাহ দেখে নবী হয়ে আল্লাহর দরবারে রিকোয়েস্ট করছে, বলছে আল্লাহ অন্তত এই তিন শ্রেণীর মধ্যে আল্লাহ কোন একটাতে আমি ইব্রাহিম আমার নামটা লিখিয়ে দেন। আল্লাহ আমি ইব্রাহিম নিজেকে বড় ধন্য মনে করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নওজওয়ানেরা, বারা, তরুণেরা, এ নেই পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাকের ঈমানদার বাপেরা, বাপেরা কান খাড়া করে শুনে রেখে দেন। ইব্রাহিম নবী অবশেষে আল্লাহ পাকের দরবারে লাগিতে হাত দুটো তুলে দোয়া চাইলেন, ওগো রব্বি আল্লাহ পাক, ওগো পরওয়ারদিগার বিনিয়াজ আল্লাহ, আল্লাহ পাক অন্তত আমি ইব্রাহিম আল্লাহ আমার নামটা আখরি জামানার নবী, শেষ নবীর উম্মাত উম্মাতিদের খাতায় আমি ইব্রাহিম নবী আমার নামটা লিখিয়ে দেন। দেখে নবী হয়ে আল্লাহর দরবারে রিকোয়েস্ট করছে যে আল্লাহ অন্তত শেষ নবী হুজুরের উম্মত উম্মতিদের খাতায় আমি ইব্রাহিম নবী আল্লাহ আমার নামটা আল্লাহ আপনি লিখিয়ে দিলে আল্লাহ আমি নিজেকে বড় ধন্য মনে করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই রাসূলের উম্মত, কপাল ফাটা মুসলমান। আজকে রাসূলের কথা যে জায়গায় আলোচনা করা হয় ওই জায়গা ছেড়ে আমরা বাইরে বাইরে ঘুরছি, সেই জায়গা ছেড়ে আমরা দূরে থাকি। ভাই রাসূলকে ভালোবাসা হলো? একটু কথা বলেন, প্রকৃত ভালোবাসা হলো? আজকে এমনি কি আমাদের এই দশা? ভাই বিশ্বাস করেন আজকে নিজেরা আমরা নিজেদের ক্ষতি ডেকে আনছি। আল্লাহ ভোলা হয়ে যাচ্ছে, রাসূল ভোলা হয়ে যাচ্ছে। অথচ কিতাবের মধ্যে পাওয়া যায় সাহাবারা, তাবেঈন, আইমায়ে মুজতাহিদিনরা যে জায়গায় রাসূলুল্লাহর কথা আলাপ আলোচনা করা হতো ওই জায়গাটাই যেন চাতক পাখির ন্যায় চেয়ে থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? ইব্রাহিম নবীকে আল্লাহ বললেন, হে আমার ইব্রাহিম, বেশক তোমার দোয়াকে আমি আল্লাহ কবুল করব, তবে হ্যাঁ তোমাকে একটা যে কাজ দিয়েছি ওই কাজটা তুমি কমপ্লিট করো। প্রথম
ওই কাজটা প্রথমে তুমি কমপ্লিট করো, তারপর আমি আল্লাহ আমার কাছ থেকে যেটা চাইবে আমি আল্লাহ বেশক কবুল করব। আচ্ছা বলেন তো দেখি, ইব্রাহিম নবীকে আল্লাহ কি কাজ দিয়েছিল? কাবা ঘর তৈরি করার জন্য ইব্রাহিম নবীকে আল্লাহ পাক হুকুম দিয়েছিলেন। ইব্রাহিম নবী চলে গেলেন, আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করতে লেগেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নওজওয়ানেরা, বারা তরুণেরা, এ নেই পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাকের ঈমানদার বাপেরা, বাপেরা কান খাড়া করে শুনে রেখে দেন। ইব্রাহিম নবী আল্লাহ পাকের কাবা শরীফটা নির্মাণ করতে লেগেছেন, একটার পর একটা ইট গাঁথুনি দিতে লেগেছেন। ইব্রাহিম নবী একটার পর একটা ইট গাঁথুনি দিতে লেগেছেন। এরকম করে করে বেশ কিছুটা উপর দিকে উঠে গেল। ইব্রাহিম নবী আর উপর দিকে উঠতে পারছেন না। ইব্রাহিম নবী অবশেষে আল্লাহ পাকের দরবারে ইলাহিতে হাত দুটো তুলে দোয়া চাইলেন, ওগো রব্বি আল্লাহ পাক, ওগো পরওয়ারদিগার বিনিয়াস আল্লাহ, আল্লাহ আপনার ঘরটা তো আমি ইব্রাহিম বেশক নির্মাণ করব। আল্লাহ পাক আপনার ঘরটা তো আমি ইব্রাহিম বেশক নির্মাণ করব, তবে আল্লাহ কেমন করে আমি নির্মাণ করব? ওগো আল্লাহ পাক, রব্বি আল্লাহ মাবুদ, এর উপর দিকে আমি তো উঠতে পারছি না। আল্লাহ মাটি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজমিস্ত্রি ভাইরা যখন ঘর তৈরি করে, নির্দিষ্ট একটা জায়গা থাকে না জি, নির্দিষ্ট একটা জায়গা থাকে, তার উপর দিকে কি উঠা যায়? আর যারা গেছেন আল্লাহ পাকের কাবা শরীফ দেখেছেন, এখানে হাই সাহেব কেউ আছেন, একটু হাত তুলতে পারবেন? মাশাআল্লাহ, মোটামুটি একটা আমাদের ধারণা যে কাবা শরীফের হাইট মোটামুটি আমাদের এলাকার 3 থেকে 4 তলা বিল্ডিং এর সমতুল্য হবে ভাই, কথা ঠিক কিনা? ইব্রাহিম নবী বেশ কিছুটা তৈরি করে ফেললেন। যখন আল্লাহকে বলছে, আল্লাহ এই সম্পূর্ণ করব কেমন করে? আল্লাহ বলছে, ওরে আমার ইব্রাহিম, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ পাক যখন হুকুম দিয়েছি সব কিছু দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে আসেন, যে যুগে আমি আপনি বসে আছি সে যুগ অনেক বৈজ্ঞানের অনেক উন্নতির যুগ। নীল আর্মস্ট্রং, মাইকেল কলিং, সুনিতা উইলিয়ামের মতো বড় বড় বৈজ্ঞানিকরা এই যুগে বড় বড় জিনিস আবিষ্কার করেছে। এমনকি কিছুদিন আগে চন্দ্রযান গেল, চন্দ্রযান দেখেন চাঁদে কি হচ্ছে, চাঁদের খবর এখন বাড়িতে বসে বসে আপনি দেখতে পাবেন। বিজ্ঞানের একটা চরম আবিষ্কার হলো এই মোবাইল ফোন। মোবাইল বিজ্ঞানের চরম উন্নতি, মোবাইলে বসে বসে বাড়িতে বসে বসে সারা পৃথিবীতে কি হচ্ছে দেখতে পাওয়া যাবে। কিছুদিন আগেই তো চন্দ্রযান গিয়েছিল চাঁদে, বিজ্ঞানের চরম উন্নতি। সেই যুগে আমি আপনি চলে এসেছি। খুব বুঝে শুনে কথা বলতে হবে। বিজ্ঞানের সব চরম উন্নতি, বিজ্ঞানের বড় বড় উন্নতি ঘটেছে, কিন্তু বিশ্বাস করেন অধিকাংশ বিজ্ঞানের উন্নতির পিছনে ইসলামের অবদান আছে। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? অধিকাংশ উন্নতির পিছনে ইসলামের অবদান আছে। ইসলাম থেকে ধার নিয়ে বিজ্ঞান আবিষ্কার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন এই যে বড় বড় বিল্ডিং, এখন 6 তলা 7 তলা 8 তলা 10 তলা বিল্ডিং হচ্ছে। এই বিল্ডিং এ উঠতে গেলে কিসের ব্যবহার হয়? সিঁড়ি। সিঁড়ি সিঁড়ি তো মুরব্বি বাপেদের জামানায় ছিল। এখন লিফটের ব্যবহার। লিফট, এখন লিফটে করে উঠে একদম চেপে উপরে উঠে যাওয়া যায়। এটা হলো বিজ্ঞানের একটা চরম উন্নতি। বিজ্ঞানের এটা উন্নতি বর্তমান যুগে তো বিজ্ঞান করলো, কিন্তু হাজার হাজার বছর আগে ইসলাম করে ব্যবহার করে দেখিয়ে দিল। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? ইব্রাহিম নবী যখন উপর দিকে উঠতে পারছিলেন না, আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করছিলেন, উপর দিকে উঠতে পারছিলেন না, ঠিক সেই সময়তে আল্লাহ পাক জান্নাত থেকে একটা পাথর পাঠালো। ইব্রাহিম নবীকে বললেন, আল্লাহ এ আমার ইব্রাহিম, তুমি ওই পাথরটার উপরে চেপে যাবে। পাথরটার উপরে চেপে চেপে পাথরটাকে তুমি ইশারা করবে। পাথরটা উপরে ইব্রাহিম নবী চেপে পড়লেন, পাথরটাকে ইব্রাহিম নবী ইশারা করছেন। আল্লাহর কসম, সেই সময়তে সেই জামানাতে ওই পাথরটা ইব্রাহিম নবী চেপে আছে, অটোমেটিক লিফটের মতো উপর দিকে উঠতে লেগেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ? জোরে বলা গেল না সুবহানাল্লাহ? আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ? আবার ইব্রাহিম নবী ইশারা করে, ওই পাথর অটোমেটিক লিফটের মতো নিচে দিকে নামতে লেগেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ?
সর্বপ্রথম লিফটের ব্যবহার ইব্রাহিম নবী তৈরি করে ব্যবহার করে বিশ্ববাসীকে দেখিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ওই পাথরটার উপরে চেপে চেপে আল্লাহর ঘরটা তৈরি করে ফেললেন, আল্লাহর ঘরটা কমপ্লিট করে ফেললেন। এবারে আসেন ওই পাথরটার উপরে যে আল্লাহর ঘর চেপে চেপে তৈরি করলেন ইব্রাহিম নবী, আল্লাহর ঘরটা তৈরি করা কমপ্লিট হয়ে গেল। ইব্রাহিম নবী আবার আল্লাহকে বলছে, আল্লাহ আল্লাহ আপনার ঘরটা তো আমি আপনার ইব্রাহিম তৈরি করে ফেলেছি, আল্লাহ এবারে তো আপনার কাছ থেকে চাইবো আল্লাহ কিছু, আল্লাহ আপনি দেবেন আল্লাহ। মুসলমান করেন ছেলে মেয়েরা, নওজওয়ানেরা, বাচ্চারা, তরুণেরা, এই পাকের প্রেমিকরা, আমার আল্লাহ পাকের ঈমানদার বাপেরা কান খাড়া করে শুনে রেখে দেন। ইব্রাহিম নবীকে দেখতে পাওয়া যায়। ইব্রাহিম নবী ওই সময়তে আল্লাহ পাককে বললেন, ওগো রব্বি আল্লাহ পাক, ওগো পরওয়ারদিগার বেনিয়াজ আল্লাহ, আল্লাহ পাক আল্লাহ আপনার ঘরটা তো আমি তৈরি করে ফেলেছি আল্লাহ, আল্লাহ পাক এবার আপনার কাছ থেকে একটা দোয়া চাইবো আল্লাহ, আপনি কি দয়া করে আমাকে দিবেন। আমার আল্লাহ পাক ওই সময় বলে দিলেন, ওরে আমার ইব্রাহিম শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি আমি আল্লাহ পাক আমার ঘরটা তৈরি করে ফেলেছো, আমার ঘরটা কমপ্লিট করে ফেলেছো, নিশ্চয় নিশ্চয় তুমি যে দোয়াটা চাইবে আমি আল্লাহ পাক সেই দোয়াটাকে তোমার কবুল করে নেব। তবে আমার ইব্রাহিম শুনে রেখে দাও, তুমি যে পাথরটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ পাক আমার ঘরটা নির্মাণ করে ফেলেছো, যে পাথরটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ আমার ঘরটা তৈরি করেছো, ওই পাথরের সম্মানকে আমি আল্লাহ পাক অনেক আলা করে দিয়েছি। আরে আমার ইব্রাহিম তুমি চলে যাবে, গিয়ে ওই পাথরটার উপরে দাঁড়িয়ে যাবে, পাথরটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে দোয়াটা তুমি চাইবে আমি আল্লাহ পাক তোমার ওই দোয়াটাকে কবুল করে নেব। দাঁড়িয়েছে নবী, দাঁড়িয়েছে পাথরের উপরে, পাথরের শানকে আল্লাহ আলা করে দিলেন, পাথরের সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিলেন। কেন? নবীর কদমে ধুলো পাথরে পড়েছে, সেই জন্য আল্লাহ বলেন, ওরে আমার ইব্রাহিম তুমি ওই পাথরটার উপরে গিয়ে চাপবে, চেপে চেপে আমি আল্লাহ আমার কাছ থেকে দোয়া চাইবে, আমি আল্লাহ বেশক কবুল করব। শুধু কি এতটাই? জি না, নবী দাঁড়িয়েছে পাথরের উপরেতে, নবীর কদমের ধুলো, ইব্রাহিম নবীর কদমের ধুলো পাথরের উপরেতে পড়েছে। পাথরের সম্মানকে আল্লাহ বাড়াচ্ছেন, কতটা সম্মান বাড়াচ্ছেন যে পাথরটা আজও আপনি দেখতে পাবেন। যারা কাবা শরীফে গেছেন, হজ করতে যারা গেছেন, দেখবেন কাবা শরীফের পাশেই ওই পাথরটা রাখা আছে, যে পাথরটাতে ইব্রাহিম নবী হুজুরের পায়ের দাগটা এখনো লেগে আছে, ওই পাথরটার নাম হলো মাকামে ইব্রাহিম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? ওটা হলো মাকামে ইব্রাহিম পাথর, যে পাথরটার সম্মানকে আল্লাহ পাক এতটা আলা করলেন। ইব্রাহিম নবী দাঁড়িয়েছে, কে দাঁড়িয়েছে? নবী দাঁড়িয়েছে। নবী যখন দাঁড়িয়েছে পাথরের হৃদয়কে আল্লাহ পাক নরম করে দিলেন। ওই পাথরটার মধ্যে ইব্রাহিম নবী পাথরের হৃদয়টা এতটা নরম হয়ে গেল, নরম হয়ে গিয়ে পাথরের উপরে নবীর পায়ের দাগ লেগে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী দাঁড়িয়েছে, নবীর কদমে ধুলো পাথরে পড়েছে, আল্লাহ পাক সেই জন্য সম্মানকে আল্লাহ পাক অনেক আলা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওরে আমার ইব্রাহিম তুমি যাও, যে ওই পাথরটার উপরে দাঁড়াবে, পাথরটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ আমার কাছ থেকে যে দোয়াটা চাইবে আমি আল্লাহ পাক বেশক কবুল করে নেব। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, বাচ্চারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের ঈমানদার বাপেরা কান খাড়া করে শুনে রেখে দেন। ইব্রাহিম নবী চলে গেলেন। ইব্রাহিম নবী ওই পাথরটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে হাত তুললেন, আল্লাহ পাকের দরবারে ইলাহিতে হাত তুলে দোয়া চাইলেন, ওগো রব্বি আল্লাহ পাক, ওগো পরওয়ারদিগার বেনিয়াজ আল্লাহ, আল্লাহ পাক আপনি আখেরি জামানার নবীকে আল্লাহ আপনি পৃথিবীতে পাঠাবেন আল্লাহ,
আল্লাহ আপনি শেষ নবীকে পৃথিবীতে পাঠাবেন আল্লাহ। আল্লাহ পাক আমি ইব্রাহিম নবী আল্লাহ পাক আপনার দরবারে রিকোয়েস্ট করি, আল্লাহ পাক আমি ইব্রাহিম নবী আপনার দরবারে আরজু করি, আল্লাহ পাক আপনার ঘরটা তো আমি তৈরি করে ফেলেছি আল্লাহ, আপনার হুকুম আমি পরিপূর্ণ করেছি আল্লাহ। আল্লাহ পাক আপনি যদি দয়া করে শেষ নবীকে আখির জামানার নবীকে আল্লাহ পাক আপনি যখন পৃথিবীতে পাঠাবেন আল্লাহ, আমি ইব্রাহিম নবী আমার নসল দিয়ে যদি আমার বংশ দিয়ে যদি আল্লাহ পাক আপনি পৃথিবীতে পাঠাতেন আল্লাহ, আমি ইব্রাহিম নবী বড় ধন্য হয়ে যেতাম। আল্লাহ পাক বললেন ওরে আমার ইব্রাহিম যাও যাও যাও, আমি আল্লাহ পাক তোমার এই দোয়াটাকে কবুল করে নিলাম। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইব্রাহিম নবীর এই দোয়াকে কবুল করলেন, করে আল্লাহ পাক নবীকে পৃথিবীতে পাঠালেন ইব্রাহিম নবীর নসল দিয়ে, ইব্রাহিম নবীর বংশ দিয়ে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর বংশ দিয়ে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হুজুর আমার পৃথিবীতে এলেন ইব্রাহিম নবীর নসল দিয়ে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, সাহাবাদেরকে ওয়াজ করছেন যে এই আমার সাহাবারা, আমি পৃথিবীতে আসার প্রথম নম্বর কারণ হলো দাওয়াত ইব্রাহিম, ইব্রাহিম নবীর দোয়া। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বললেন সাহাবাদেরকে, আমার সাহাবারা আমি পৃথিবীতে আসার আরো কিছু কারণ আছে, শুনতে চাও? সাহাবারা বলছে হুজুর চাতক পাখির নেই তাকিয়ে আছেন সাহাবারা। হুজুর বলেন হুজুর আপনার জবান মুবারক থেকে শুনছি হুজুর, শুনে যেন আমাদের মনটা ঠান্ডা হয়ে যাচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাহাবারা নবীকে এত ভালোবাসতো, এত প্যার করত, এত প্রেম করত, রাসূলের সাহাবারা বিনা দ্বিধায় রাসূলুল্লাহর জন্য জীবন দিবেন বলে রাজি থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবারা রাসূলের সাহাবারা কারো কারো বা একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন খাওয়া হয় নাই, খিদের জ্বালায় পেটে পাথর বেঁধে আছে। রাসূলুল্লাহ সাহাবারা খিদের জ্বালায় পেটে পাথর বেঁধে আছে, খিদের জ্বালা সহ্য হচ্ছে না। হাই রে হাই কি দিন গেছে। আল্লাহ রাসূল হুজরা মোবারক থেকে বেরোবেন, রাসূলুল্লাহর বাড়ির সামনে বসে আছেন সাহাবারা, শতক পাখির নাই, কেমন ভালোবাসা বাসতো তারা। রাসূল হুজরা মোবারক থেকে বার হলেন, দিন দুনিয়ার বাদশা হুজুর আমার হুজরা মোবারক থেকে বার হলেন। হুজরা মোবারক থেকে বার হওয়ার সঙ্গে সঙ্গে সাহাবারা রাসূলুল্লাহ চেহারা দেখে নিজেদের খিদেটাকে মিটিয়ে নিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ চেহারা দেখার সঙ্গে সঙ্গে সাহাবাদের নিজের খিদে মিটে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, আমি পৃথিবীতে আসার দ্বিতীয় নম্বর কারণ হলো ঈসা নবীর দেওয়া সুসংবাদ। সাহাবারা বলছে হুজুর কি ঈসা নবীর দেওয়া সুসংবাদ? আল্লাহর রাসূল বললেন ঈসা নবী আমি আসার আগে সুসংবাদ দিয়েছিল, হে আমার উম্মত উম্মতিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আমার পরে একজন রাসূল আসবে, আমার পরে একজন নেতা আসবে, যে নবীর উম্মত উম্মতি হবার জন্য তাম বিশ্ব আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, যে নবীর উম্মত উম্মতি হবার জন্য সমস্ত নেতারাও আল্লাহর দরবারে কেঁদেছে, সমস্ত নবীরাও আল্লাহর দরবারে কেঁদেছে। সেই রাসূল আসবে, তার নাম হবে আহমদ, আহমদ, আহমদ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাসূল পৃথিবীতে আসার দুই নম্বর কারণ। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলছেন শোনো, আমি পৃথিবীতে আসার আরেকটা কারণ আছে, এই কারণটা হলো ওয়া রুইয়া উম্মি, আমার মায়ের দেখা স্বপ্ন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবা ওই সময় বলতে লেগেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, হুজুর আমি আপনার ডান দিক থেকে এই জন্য আগিয়ে আগিয়ে যাই, আমার মনে হয় কেউ যদি আপনাকে ডান দিক থেকে তীর আক্রমণ করে দেয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আপনার সাহাবা থাকতে আপনাকে লেগে যাবে, আমি আপনার সাহাবা থাকতে এটা হতে দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, হুজুর আপনার কদমের নিচে আমার মা বাপের জান কুরবান, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আপনার সাহাবা থাকতে এটা হতে দিতে পারি না। তাই আমি আপনার ডান দিক থেকে হেঁটে হেঁটে এগিয়ে যাই, আমার মনে হয় কেউ যদি আপনাকে কোনোভাবে আক্রমণ করে, ওই তীর কেউ দিয়ে আক্রমণ করে, ওটা প্রথমে আমাকে এসে লেগে যাবে, তবু আমার রাসূলুল্লাহ ঠিক থাকুক। জোরে বলেন সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওই সময় বলছেন, নবী ওই সময় সাহাবাকে বলছেন, ওগো মা সাহাবা, তুমি তো বাঁ দিক থেকে কেন ছুটে ছুটে যাচ্ছ? আল্লাহ রাসূলের সাহাবাকে ওই সময় যখন জিজ্ঞাসা করলেন, রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল বলছেন, সাহাবা রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি বাঁ দিক থেকে এই জন্য এগিয়ে যাই, আমারও মনে মনে হয় ভয়, আবারও ভয় লাগে যদি কেউ বাঁ দিক থেকে তীর আক্রমণ করে দেয়, আপনাকে লেগে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কষ্ট পেয়ে যাবেন, আমি সাহাবা থাকতে এটা হতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সাহাবারা রাসূলকে কতটা মহব্বত করত, কতটা প্রেম করত, রাসূলুল্লাহর জন্য সর্বদা জীবন দিবেন বলে রাজি থাকত। হাদিসের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা নবী সাহাবাদেরকে সাহাবারা রাসূলকে ভালোবাসতো। শুনে আল্লাহ রাসূলকে একবার খুঁজে পাওয়া যাচ্ছে না, হঠাৎ করে সাহাবারা কেঁদে জার হয়ে যাচ্ছে। সাহাবারা সবাই মিলে আলোচনা করতে লেগেছে, হাই রে হাই, আজকে আমরা নবীর দেখা পাচ্ছি না, রাসূলুল্লাহ সাক্ষাৎ পাচ্ছি না। সাহাবারা ঝরঝর করে কাঁদতে লেগেছেন, রোনাজারি করতে লেগেছেন। হযরত আবু বকর, ওমর ফারুক, হযরত ওসমান গনি, হযরত আলী, চারজনই আছে উপস্থিত, চারজনই কাঁদতে লেগেছে। সবাই বলছেন, কেউ কি আছো আমাদের রাসূল, আমাদের নেতা, আমাদের বিশ্ব জাহানের নেতাকে দেখেছো? কেউ কি মুহাম্মদকে দেখেছো? কেউ দেখেছেন বলতে পারছেন না, সবাই কাঁদছে, ঝরঝর করে কাঁদতে লেগেছেন, কেঁদে জার হয়ে যায়। আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর সিদ্দিক ওই সময় বলতে লেগেছেন, যতক্ষণ না পর্যন্ত নবীর দেখা পাবো, যতক্ষণ না পর্যন্ত রাসূলুল্লাহ সাক্ষাৎ পাবো, আমি আবু বকর আমি ততক্ষণ পর্যন্ত বাড়ি ফিরে যাব না। চাই যদি আমার জীবন দিয়ে দিতে হয়, তাতেও আমি আবু বকর রাজি আছি। যতক্ষণ পর্যন্ত নবীর দেখা না পাবো, আমি আবু বকর বাড়িতে ফিরে যাব। দেখেন রাসূলকে সাহাবারা কেমন মহব্বত করেছিল, আর আজকে আমরা নবীর উম্মত হয়ে নবীকে কেমন মহব্বত করি, রাসূলকে কেমন প্রেম করি। একটুখানি নিজের বুকে হাত দিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। শুধু নবীর উম্মত মুখে বললে হবে না, রাসূলকে ভালোবাসি মুখে বললে হবে না। প্রকৃতপক্ষে রাসূলকে যদি সত্যিকারের প্রেম করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়ার জান্নাত আমরা পাবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দিনদার ইমানদার ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর খুঁজতে লেগেছে, হযরত ওমর ফারুক খুঁজতে লেগেছে, হযরত আলী খুঁজতে লেগেছে, হযরত ওসমান গনি খুঁজতে লেগেছে। সবাই চারিদিকে খুঁজছে আর হাউ হাউ করে কাঁদছে, যেন মদিনা শরীফের একটা কান্নার গোল পড়ে গেল, সরগোল পড়ে গেল, যে রাসূলকে দেখা পাওয়া যাচ্ছে না, নবী সাক্ষাৎ পাওয়া যাচ্ছে না। সবাই ঝরঝর করে কাঁদতে লেগেছে, হাই রে হাই, নবী সাক্ষাৎ কেমন ভাবে পাবো, কিভাবে নবীর দেখা পাবো। হযরত আবু বকর সবাইকে জিজ্ঞাসা করছে, কেউ কি আছে আমার নবীর দেখা, কেউ কি আছেন আমার রাসূলকে কোথায় পাওয়া যাবে একটুখানি বলে দিতে পারে? হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করছেন, কেউ কি আছেন দিন দুনিয়ার বাদশাকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে দিতে পারে? ওসমান গনি, হযরত আলী কি সবাইকে জিজ্ঞাসা করছেন, কেউ বলতে পারছেন না। হযরত আবু বকর অবশেষে কাঁদতে কাঁদতে একটা পাহাড়ের ধারে গিয়ে পৌঁছে গেলেন। আবু বকর সিদ্দিক হুজুর এত হাঁটা হেঁটেছে যে হুজুরের শরীরটা বড় খারাপ হয়ে গেছে। হুজুর আমার একটুখানি বিশ্রাম নেবার জন্য একটা পাথরের উপরে উঠে বসে আছেন। হঠাৎ করে কানে ভেসে আসলো কান্নার আওয়াজ, কেউ যেন কাঁদছে, ফুপিয়ে 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 কাঁদছে। এই কান্নার আওয়াজ আবু বকর হুজুরের কানে যখন ভেসে আসলো, আবু বকর হুজুর আর থাকতে পারলো না। আবু বকর হুজুর ওই সময় বুঝতে পেরে গেলেন, নিশ্চয় এই কান্না অন্য কারোর কান্না হতে পারে না। এই কান্নার আওয়াজ যখন আমার কানে, আবু বকরের কানে ভেসে এসেছে, এই কান্নাটা আমাদের বাদশা, দিন দুনিয়ার নেতা আমাদের জন্যই কাঁদছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক হুজুর আমার ওই সময় ছুটে 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 চলে গেলেন, গিয়ে দেখতে আল্লাহ নবী, দিন দুনিয়ার বাদশা, সাইন্সাদের সাইন্সা, নেতাদের নেতা, যাকে না বানালে আল্লাহ পাক কুল কায়নাতটাকে বানাতো না। সেই দিন দুনিয়ার বাদশা, সাইন্সাদের সাইন্সা, নেতাদের নেতা সেজদা অবস্থায় পড়ে, ধুলো মাখা অবস্থায় পড়ে, আল্লাহ ধুলো মাখা অবস্থায় পড়ে, সেজদা অবস্থায় পড়ে আল্লাহর দরবারে কাঁদছে। আবু বকর হুজুর পৌঁছে গেলেন, গিয়ে রাসূলকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর। আবু বকর সিদ্দিক হুজুর বলতে লেগেছেন, আমি আপনার আবু বকর এসেছি। হুজুর আপনি কাঁদবেন না,
হুজুর আপনার কান্না আমি আবু বকর সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর হুজুর আমার কলিজাখানা যেন ফেটে যায় হুজুর হুজুর আপনি কাঁদবেন না আপনার ওই কান্না দেখে আমি আবু বকর আর থাকতে পাচ্ছি না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কান্না বন্ধ করেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কান্না বন্ধ করেন আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর সিদ্দিক হুজুর আবার দেখলেন আমাদের নেতা দিন দুনিয়ার বাদশা নবী কাঁদছেন আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর হুজুর শুনতে পেলেন কি বলে কাঁদছে আমাদের নবী আর অন্য কোনো কথা বলে কাঁদে না অন্য কারো কথা চিন্তা করেন না আল্লাহর নবী ফুপিয়ে ফুপিয়ে সিজদা অবস্থায় পড়ে কাঁদছেন আর একটাই কথা বলছেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ওগো আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতিদের কি হবে ওগো আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতিরা কেমন করে নাজাত পাবে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ আবু বকর হুজুর ওই সময় সহ্য করতে পারলেন না নবীর কান্না দেখে আবু বকর হুজুর বলছেন হুজুর আপনি অন্তত আপনার কান্না বন্ধ করেন আমি আবু বকর আর থাকতে পাচ্ছি না মনে হচ্ছে যেন কলিজাখানা ফেটে যাবে আমার ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর হুজুর আপনি একটুখানি চুপ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর আপনি একটুখানি কান্নাখানা বন্ধ করেন আমি আপনার আবু বকর চলে এসেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর হুজুর আমি আপনার আবু বকর হুজুর আপনি আপনার উম্মতিদের জন্য যে কাঁদছেন আমি আপনার আবু বকর আমি আপনাকে কথা দিলাম আমি আপনার আবু বকর আপনাকে ওয়াদা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আপনার উম্মতিদের জন্য কাঁদছেন আমি আবু বকর আল্লাহ পাক আমাকে যত নেকি দিয়েছেন আমি আবু বকর আল্লাহ পাক আমাকে যত সওয়াব দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর সমস্ত নেকি সমস্ত সওয়াব আমি আবু বকর আপনার উম্মতিদের জন্য দান করে দিলাম বলতে পারলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ হযরত আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর তবু অন্তত আপনার কান্না থামান আচ্ছা ভাই রাসূল চাইলে তো কান্না বন্ধ করে দিতে পারতেন আবু বকর হুজুর এত বড় কথা বললেন এত বড় কথা যে আমি জীবনে যত নেকি করেছি সমস্ত নেকি আমি আপনার গুনাহগার উম্মতিদের জন্য কুরবানি করে দেব এত বড় কথা বললেন যেদিনটাতে কেউ কারো একটা নেকি কাউকে ভাগ দেবে না আবু বকর হুজুর রাসূলের উম্মতিদের জন্য আমাদের জন্য এত বড় কথা বললেন রাসূল কান্না থামালেন না হযরত আবু বকর হুজুর মনে মনে ভাবলেন হয়তোবা আমি আবু বকর আমার কথা রাসূল শুনছেন না হয়তোবা যদি একটুখানি গিয়ে আমার ভাই ওমর ফারুককে খবরটা দিই ওমর ফারুক যদি চলে আসে হযরত ওমর ফারুকের কথাটা শুনে রাসূলুল্লাহ হয়তোবা কান্নাটা বন্ধ করে দিতে পারে হযরত আবু বকর হুজুর ছুটে ছুটে চলে গেল ছুটে ছুটে গিয়ে হযরত ওমর ফারুককে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওমর ফারুক হুজুর সালামের উত্তর দিলেন ওয়া আলাইকুম আসসালাম কি খবর ভাই ভাই আবু বকর কি খবর রাসূলুল্লাহ দেখা পেয়েছেন আবু বকর হুজুর ওই সময় বলতে লেগেছেন হ্যাঁ ভাই ওমর রাসূলের সাক্ষাৎ পেয়েছি দেখা পেয়েছি ভাই তবে অমুক জায়গায় পাহাড়ের ধারে একটা জায়গায় চিৎকার করে কাঁদছে রাসূল কিন্তু নবীর কান্না থামানো যাচ্ছে না নবীর কান্না বন্ধ করা যাচ্ছে না হযরত ওমর ফারুক ওই সময় ছুটতে লাগলেন ছুটে ছুটে চলে গেলেন গিয়ে হযরত ওমর ফারুক গিয়ে ছুটে ছুটে চলে গেলেন চলে গিয়ে ওই সময় দেখতে লাগলেন রাসূলুল্লাহ একই অবস্থায় একই হালতে সিজদায় পড়ে ধুলো মাখা অবস্থায় কাঁদছেন আর একটাই কথা বলছেন ইয়া হাবলি উম্মতি ওগো আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতিদের কি হবে আল্লাহ আমার গুনাহগার উম্মতিরা কেমন করে নাজাত পাবে কেমন করে রিহাই পাবে ওমর ফারুক এলেন ওমর ফারুক এসে সালাম দিলেন ওমর ফারুক এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আপনার ওমর এসেছি হুজুর একবার মাথাটা তোলেন হুজুর আপনার শরীরটা খারাপ হয়ে যাবে হুজুর আপনি না খাওয়া না দাওয়া অবস্থায় হুজুর ধুলো মাখা অবস্থায় সিজদায় পড়ে আছেন আল্লাহ পাকের জমিনে হুজুর আমার এই দৃশ্য দেখে আর সহ্য হচ্ছে না হুজুর আপনি দয়া করে একটুখানি চুপ করেন হুজুর আমি ওমর সহ্য করতে পারছি না আল্লাহ নবী তবুও কান্না বন্ধ করলেন না ওমর
ফারুক একই কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনি আপনার গুনাহগার উম্মতদের নাজাতের জন্য কাঁদছেন, আমি ওমর ফারুক আপনাকে ওয়াদা করি হুজুর, আমি ওমর ফারুক আপনাকে বলি, তবু আপনি একটুখানি কান্নাটা বন্ধ করেন। আর আমি ওমর ফারুক জীবনে যত নেকি করেছি, জীবনে যত আমল করেছি, সমস্ত নেকি সমস্ত আমল আমি আপনার গুনাহগার উম্মতদের নাজাতের জন্য কুরবানি করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ওমর ফারুক এই কথা বললেন। হযরত ওমর ফারুক এই কথা বলার পর রাসূল কান্না বন্ধ করলেন না। সংক্ষিপ্ত করে বলি, এদিকে ওমর ফারুক চলে গেলেন। ওমর ফারুক চলে গিয়ে ওসমান গনি হুজুরকে খবর দিলেন। ওসমান গনি হুজুর এলেন, এসে একই কথা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, হুজুর আমি জীবনে যত নেকি করেছি সমস্ত নেকি আপনার গুনাহগার উম্মতদের নাজাতের জন্য কুরবানি করে দিলাম। অবশেষে দেখলেন এরা তিনজনে একই কথা বলল। রাসূল কান্না বন্ধ করছেন না, সিজদা অবস্থায় পড়ে ধুলো মাখা অবস্থায় একই হালতে কাঁদছেন। এটা মনে করলো হয়তো বা আলীকে খবর দিই, কারণ আলীকে রাসূলও বড় মহব্বত করে আর রাসূলও আলীকে বড় মহব্বত করে। হযরত আলীকে খবর দেয়া হলো। হযরত আলী এলেন। আলী এসেও একই কথা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার আলী এসেছি হুজুর, আপনি আপনার কান্না বন্ধ করেন, আমি আলী, আমাকে আপনি হুজুর বড় মহব্বত করেন। ইয়া রাসূলুল্লাহ আপনার আলী এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনি কান্না বন্ধ করেন, আপনার গুনাহগার উম্মতদের নাজাতের জন্য সমস্ত নেকি আমি কুরবানি করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তবুও কান্না বন্ধ করলেন না। নবী কান্না না বন্ধ হবারও একটা কারণ আছে, কারণ রাসূলুল্লাহ চাইছেন যে যদি আল্লাহর দরবার থেকে কিছু একটু আমার উম্মতদের জন্য কিছু একটা কথা আসে। আল্লাহ নবী সেই সিজদা হালতে পড়ে একই হালতে কেঁদে যাচ্ছে। এদিকে আলী খবর দিল রাসূলুল্লাহর বেটি ফাতেমাকে, কলিজার টুকরি ফাতেমাকে। কোন ফাতেমা? যে ফাতেমা সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, আমি ফাতেমা থেকে, ফাতেমা আমি রাসূলুল্লাহ আমার থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা তো জোহরাকে আল্লাহ নবী বলেছে জান্নাতের রানী, মহিলাদের জান্নাতের রানী। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ নবী যখন ফাতেমাকে দেখতেন, আল্লাহ নবী নিজে ফাতেমা সম্মানে রাসূল দাঁড়িয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই ফাতেমা এলো। ফাতেমা এসে একই কথা, আব্বাজান আমি আপনার ফাতেমা এসেছি। আব্বাজান, আব্বাজান আপনি কাঁদবেন না। আব্বাজান আপনি আমাকে বড় ভালোবাসেন, আমাকে বড় কষ্ট করে মানুষ করেছেন। আব্বাজান আমি আপনার ফাতেমা এসেছি। আব্বাজান আপনি একটুখানি চুপ করেন, কারণ আপনি না কান্না বন্ধ করলে আপনার শরীরটা খারাপ হয়ে যাবে। রাসূলুল্লাহ কান্না থামান না, সিজদায় পড়ে একই হালতে কেঁদে যান। ওই সময় ফাতেমা বলেছেন, আব্বাজান আমি আমার জীবনেও যত নেকি করেছি, যত সওয়াব করেছি, সমস্ত নেকি সমস্ত সওয়াব আপনার গুনাহগার উম্মতদের নাজাতের জন্য কুরবানি করে দিলাম। একই কথা ফাতেমা বলেন। তবু রাসূল কান্না থামান না। ওই সময় ফাতেমা বলেছেন, আব্বাজান আপনি আর কাঁদবেন না, আপনার কান্না আমি ফাতেমা সহ্য করতে পারছি না। আমি ফাতেমা বেঁচে থাকতে এটা হতে পারে না, আপনি এত কষ্ট করে কাঁদছেন, না খাওয়া না দাওয়া অবস্থায়, ধুলো মাখা অবস্থায়। আব্বাজান আমি আপনার ফাতেমা, কলিজার টুকরি ফাতেমা, আমি ওয়াদা করলাম, আমি আপনাকে কথা দিলাম, আপনার গুনাহগার উম্মতগুলো যেদিনে ধরা পড়ে যাবে, যেদিনে নেকির জন্য ধরা পড়ে যাবে, আপনার গুনাহগার উম্মতদের জন্য আমার কলিজার টুকরা সন্তান হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন, এই দুজনকে আব্বাজান আমি কুরবানি করে দিলাম আল্লাহর ওয়াস্তে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ফাতেমা কি কথা বললে? ফাতেমা আমি তো ইমাম হাসান ইমাম হুসাইনকে বড় মহব্বত করি, বড় প্যার করি। ফাতেমা তুমি এত বড় কথা বললে, আল্লাহর দরবার থেকে খবর এলো, আল্লাহর দরবার থেকে খবর এলো, হে আমার দোস্ত, হে আমার বন্ধু মুহাম্মদ, আপনি কাঁদবেন না, আপনার কান্না আল্লাহ কবুল করে নিয়েছে।
ফাতেমা এত বড় কথা বলেছে, হযরতে ফাতেমা নিজের কলিজার ছেড়া দুজন সন্তানকে গুনাহগার উম্মতি অর্থাৎ আমাদের জন্য কুরবানি করে দিয়েছে। আর আমরা কপাল ফাটা মুসলমান, নবীর কথা যেখানে হয় সেখানে ছেড়ে দিয়ে দূরে সরে সরে যাচ্ছে। কত সহজ, মনে মনে ভাবছে তো জান্নাতে চলে যাব, কত সহজ। জান্নাতটা মামা বাড়ি নয়। রাসূলুল্লাহকে ভালো না বাসতে পারলে জান্নাতে যাওয়া যাবে না। নামাজ পড়ে পড়ে কপালে যদি কালো হয়ে যায়, রোজা রেখে রেখে চোখ যদি জীর্ণ শীর্ণ হয়ে যায়, নবীকে ভালোবাসছি না, নবীর জায়গা ছেড়ে দিয়ে ঘুরছি, অতটা সহজ নয়। জান্নাতে যেতে পারবেন না। আমি আপনাদের ভাই মোহাম্মদ হাসানুজ্জামান সেই আরামবাগ পীরনগর দরবার শরীফ থেকে এসে বলে দিয়ে গেলাম, অতটা সহজ নয়, জান্নাতে যাওয়া যাবে না। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাপেরা, নবীকে ভালোবাসতে শেখেন, রাসূলকে প্রেম করতে শেখেন। আল্লাহ দরবার থেকে খবর এলো, এ ফাতেমা আপনি কাঁদবেন না, আপনি কান্না বন্ধ করে। এ রাসূল আপনি কাঁদবেন না, আপনি কান্না বন্ধ করেন। আল্লাহ পাক ওয়াদা করেছেন যে সমস্ত আপনার উম্মতি সরষে পরিমাণ ঈমান দিয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাকে তিনার দয়ার জান্নাত দিবে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? এই ছিল সাহাবাদের মহব্বত বুঝাবার জন্য বললাম। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা কথা বলেছিলাম আরজুন নবুয়ত কিতাবের মধ্যে, নবী আসার 3 নম্বর কারণ বলেছিলাম, ওয়া রুইয়া উম্মি, বলেই সংক্ষিপ্ত করব। আল্লাহ রাসূলের সাহাবারা বলছে, হুজুর কি আপনার মায়ের দেখা স্বপ্ন একটুখানি বলেন। আল্লাহ রাসূল বললেন, শোনো, আমি আমার মায়ের গর্ভে যখন ছিলাম, আমার মা একটা স্বপ্ন দেখেছিল। কি জানো? আমার মা আমিনা ফারমাতে লিখেছেন, আমার পেটের মধ্যে যখন আমার বাচ্চা ছেলে ছোট শিশু মুহাম্মদ ছিল, আমি স্বপ্ন দেখতে লাগলাম, আমার গর্ভ মুবারক থেকে একটা নূর বার হলো, একটা জ্যোতি বার হলো। ওই নূরটা বার হওয়ার সঙ্গে সঙ্গে, ওই জ্যোতিটা বার হওয়ার সঙ্গে সঙ্গে ওই শাম দেশটা আমার বাড়ি থেকে অনেক দূরে ছিল, ওই শাম দেশটা পর্যন্ত আলোয় আলোকিত হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার এই 3টে কারণ, এইটাকে কোথাও বলা হয়েছে কোন কিতাবে রাসূলুল্লাহ সৃষ্টির রহস্য। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন সকলে একটু দাঁড়িয়ে সালাতু সালামের নজরানা পৌঁছে দিয়া নবী। ভাই সকলে রাসূলকে সালাতু সালামের নজরানা পৌঁছাবো রাসূলুল্লাহর দরবারে। যারা পেছন দিকে আছেন ভাই সকলে চলে আসেন, পাক মাহফিলের মধ্যে চলে আসেন। কিছুক্ষণের মধ্যেই আখেরি দোয়া হবে, শেষ মোনাজাত হবে। যার শেষ ভালো তার সব ভালো। সকলে দোয়া নিয়ে বাড়িতে যাবেন। কমিটির ভাইরা তাবারক করা হবে, বসিয়ে খাওয়ানো হবে। সকলে একটুখানি প্যান্ডেলের মধ্যে একটু আগে গিয়ে চলে আসেন। তাবারক সকলকে বসিয়ে খাওয়ানো হবে, দাওয়াত দেওয়া হচ্ছে। প্রত্যেকে একটুখানি এক মুঠো করে তাবারক খেয়ে যাবেন। আমার কমিটি ভাইয়েরা বড় কষ্ট করে মেহনত করে হাড় ভাঙা পরিশ্রম করে আপনাদের জন্য মেহমানদারি ব্যবস্থা করেছে। সকলে এক মুঠো করে তাবারক খেয়ে যাবেন। যারা পেছন দিকে আছে একটু আগে গিয়ে চলে আসেন ভাই, একটু আগে গিয়ে চলে আসেন। পেছনে ভাইরা সব আসছে, একটু আগে গিয়ে চলে আসেন। উচ্চ আওয়াজে রাসূলুল্লাহকে একটুখানি সালাতু সালামের নজরানা পৌঁছে দিই। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জোরে জোরে পড়েন, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। জোরে জোরে ইয়া নবী সালামুন আলাইকা।
সালাওয়াতুল্লাহ আলাইকা জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহর দিদার জোরে জোরে ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা হে নবী সালাম লও আমার ইয়া রাসূল সালাম লও সবার হে হাবিব সালাম লও হে বাংলার আমরা যে অধিক গুনাহগার ইয়া নবী সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আল্লাহ পাক সকলে সালামকে যেন কবুল করেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলতে পারলেন না আল্লাহুম্মা আমিন এই যে আমরা সালাম দিলাম আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো এই সালাম আল্লাহ পাকের একদল মালায়েকা ফেরেশতা আছে যারা নিয়ে গিয়ে রাসূলুল্লাহর দরবারেতে আপনাদের সকলের নাম বাপের নাম দাদুর নাম বলে রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দেবেন জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ আল্লাহ যেন আমাদের সকলের সালামকে যেন কবুল করেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন সকলে গায়ে গায়ে বসে একটু আগে গিয়ে চলে আসেন কারণ কমিটি ছেলেরা তাবারক খাওয়াবে সুবিধা হবে দোয়া হবে